বারাসাতে 2026-এ তৃণমূল প্রার্থী কে? উত্তর 24 পরগনার বারাসাত তৃণমূলের শক্ত ঘাঁটি, সেখানে আবার তৃণমূলের টিকিটে দাঁড়াবে কে? আপনারা এতক্ষণে ভাবছেন যাব বাবা, চিরঞ্জিত তো সেখানকার তিনবারের জয়ী বিধায়ক, তাহলে কি তিনি আর দাঁড়াবেন না? যদি তিনি না দাঁড়ান তাহলে তৃণমূল প্রার্থী হবেন কে বারাসাতের তৃণমূলের টিকিটে? হ্যাঁ, সেটাই তো এখন প্রশ্ন। কিছুদিন আগেই চিরঞ্জিত নিজেই জানিয়েছেন, আমার জনপ্রিয়তা কমছে, আমার সভায় আর সেভাবে মানুষ আসে না, ভিড় হয় না। তিনি খুব শিক্ষিত বিচক্ষণ মানুষ এবং রুচিশীল, তিনি হয়তো বুঝেছেন এই বিষয়টা। তবে শুধুই কি ভিড়ের নিরিখে কথাটা বলেছেন, জনসভার ভিড় দেখে বলেছেন? না, বোধহয় ভোটের পরিসংখ্যানটাও তিনি দেখেছেন। কেমন বন্ধুরা, আসুন একটু বুঝিয়ে দিই আপনাদের। 2011-য় এই বিধানসভায় প্রথমবার টিকিট পেয়ে অভিনেতা চিরঞ্জিত হলেন বিধায়ক। বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে পেলেন 58% ভোট, জয়ী প্রার্থী হলেন তিনি। 5টা বছর গেল, হ্যাঁ, অনেক কিছু হলো এবং 5 বছর পরে 2016-তে আবার ভোট হলো রাজ্যের বিধানসভায়। বারাসাতে আবারও তৃণমূল তাকে সেকেন্ড টাইমের জন্য দাঁড় করালো। হ্যাঁ, দাঁড়ালেন, জিতলেনও, পেলেন 48% ভোট। 10% কমে গেল 5 বছরে। হ্যাঁ, দল তাতেও কিন্তু পিছিয়ে গেল না। থার্ড টাইম হ্যাট্রিক করার জন্য চিরঞ্জিতকে আবার ওই বারাসাত থেকেই টিকিট দিল তৃণমূল। 2021, হ্যাঁ, টাফ ফাইট হলো। 46% ভোট পেলেন চিরঞ্জিত, 2% আরো কমলো। মানে 2011 ক্ষমতা দখল থেকে গ্রাফটা কিন্তু নিম্নমুখী। এটাই হয়তো তিনি বুঝেছেন, তার সঙ্গে জনসভার ভিড় দেখেছেন, তারপরে এই কথাটা বলেছেন। শুধু এটা বলে থামেননি তিনি সাংবাদিকদের। চিরঞ্জিত এটাও বলেছেন, আমার জনপ্রিয়তা কমেছে, ভিড় হয় না, আমি যদি নাও দাঁড়াই আমার জায়গায় 30-40 জন আছে, তারা যে কেউ দাঁড়িয়ে যাবে। আমি বরং শেষটাই তৃণমূল সুপ্রিমোকে বলবো, আমায় এবার ছেড়ে দিন। কি মনে হয় বন্ধুরা, তৃণমূল কি সত্যি চিরঞ্জিতকে এবার তার কথাতেই ছেড়ে দেবেন, নাকি ওই দেবের মতো আরো একবার চিরঞ্জিতকে হ্যাট্রিক কমপ্লিট করে চতুর্থবারের জন্য বারাসাত থেকে প্রার্থী করবেন? কিন্তু যদি না দাঁড়াতে চান তিনি, তাহলে হবেন কে? এবার আসি আসল কথাতে। দেখুন, একটু সাম্প্রতিক সময়টা আপনাদেরকে বুঝতে হবে। এসআইআর থেকে ইডি, অনেক ভাইটাল বিষয় কিন্তু রাজ্যে ঘটে গেছে বন্ধুরা, এবং সেখানে তা বড় নেতা নেত্রী মন্ত্রী সাংসদ বিধায়ক, টলিউডের অভিনেতা অভিনেত্রীরা পর্যন্ত, যারা রূপলী পর্দার সিরিয়াল করে, তারা পর্যন্ত নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমোর সঙ্গে মিছিলে পা মিলিয়ে এসআইআর এর বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ মিছিলে। চিরঞ্জিতকে কোথাও দেখা যায়নি। সাম্প্রতিক সময় ছেড়ে দিন, লাস্ট কবে আপনারা দেখেছেন চিরঞ্জিতকে তৃণমূলের ঝান্ডা হাতে মিছিলে হাঁটতে? ছেড়ে দিন, কোনো কর্মী সভাতে তৃণমূল সুপ্রিমোর মঞ্চে যারা সুন্দর করে বসে থাকেন গুছিয়ে, তাদের মধ্যে চিরঞ্জিতকে দেখেছেন? লাস্ট মনে পড়ছে না, বুঝলেন? আপনারা বোধহয় সেটাই, জানি না, মনে থাকলে আপনি লিখুন কমেন্টে। তো সেটাও ছেড়ে দিন। একেবারে কয়েকদিন আগে রথীন ঘোষ, রাজ্যের খাদ্যমন্ত্রী, বারাসাতের দায়িত্বপ্রাপ্ত, তিনি কর্মী সভায় ডেকেছেন, আমন্ত্রণ করেছেন চিরঞ্জিতকে, না তিনি আসেননি। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন বিধায়ক এলেন না, তো রথীন ঘোষ জানান যে তাকে তো আমন্ত্রণ জানানো হয়েছে, কেন আসেননি জানি না। মানে দলের সঙ্গে কি তাহলে যোগাযোগটা তার কোথাও একটা গিয়ে কমেছে, দূরত্ব কি বেড়েছে? যা, কিন্তু প্রার্থী হবে কে? যদি চিরঞ্জিত না দাঁড়ান প্রার্থী হবে কে? আচ্ছা, বারাসাত লোকসভা আন্ডারে যে কটি বিধানসভা, তার মধ্যে বারাসাত বিধানসভাও পড়ে। তো বারাসাত বিধানসভা লোকসভার আন্ডারে কোথাকার? বারাসাত লোকসভা। তার সাংসদকে কাকলি ঘোষ দস্তিদার, একবার নয় বারে বারে সংসদ হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। উত্তর 24 পরগনায় এই বারাসাত বড় বেলটা কাকলি ঘোষ দস্তিদারের একটা একচ্ছত্র আধিপত্য রয়েছে, হাতে তালুর মতো তিনি চেনেন। তাহলে হাতে করে যাকে গড়ে তুলেছেন হয়তো তিনিই হবে। একেবারে স্পষ্ট করে জানাবো আপনাদের, বারাসাতে কানাঘুষো ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। কাকলি ঘোষ দস্তিদারের সুপুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারই হতে চলেছেন এবার 2026 বিধানসভা নির্বাচনে বারাসাতের প্রার্থী তৃণমূলের টিকিটে। হ্যাঁ, এমন জল্পনায় বারাসাতে তুঙ্গে। দেখুন,
যেখানে যে বাড়িতে কাকুলি ঘোষ দস্তিদারের মতো দুধের রাজনীতি এতদিনের একজন সাংসদ, একজন বিচক্ষণ শিক্ষিতা ভদ্রমহিলা রয়েছেন, সেই বাড়িতে যে রাজনীতির চর্চা হবে বলাই বাহুল্য। যাই হোক, টার্গেট তো তিনি বেঁধে দিয়েছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনা এই রাজ্যের সব থেকে বড় জেলা, দক্ষিণ 24 পরগনা বড় এবং তার থেকেও একটু অংশে বড় উত্তর 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা 31টায় জয়লাভ করতে হবে এবং উত্তর 24 পরগনায় 33টায় জয়লাভ করতে হবে। দক্ষিণ 24 পরগনায় সাফ করতে হবে আইএসএফ কে, উত্তর 24 পরগনায় সাফ করতে হবে বিজেপি কে। ইতিমধ্যেই টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং টার্গেট বেঁধে দিয়ে কর্মীদের একেবারে ঝাঁপিয়ে পড়তে বলেছেন কাজে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেট ফুলফিল করতে জেলা নেতৃত্ব যখন ঝাঁপিয়ে পড়েছেন, তখন দেখা যাক বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তিনি কতটা ঝাঁপাতে পারেন বা আদৌ দল তাকে প্রার্থী করে কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন, আজ কোর্টে হারিয়েছি, আদালতে হারিয়েছি, এপ্রিলে এবার ভোটে হারাবো। মানে এসআইআর নিয়ে আপনারা জানেন তৃণমূল সুপ্রিমোর যে আবেদন, তাকে কার্যত মান্যতা দিয়ে কিভাবে কত কড়া রায় ঘোষণা করেছে, কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভালো করে দেখে নেবেন বন্ধুরা, অনেক আপডেট হয়ে গেছে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে এসআইআর অনেক আপডেট হয়ে গেছে, সেটা ভালো করে দেখে নেবেন। তবে তার আগে শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি, মোদিজি 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। এবার 33টা বিধানসভার মধ্যে 33-0 তৃণমূলের পক্ষে করতে হবে। সব বুথে জোড়া ফুল ফোটাতে হবে। সবটাই শুনলেন বন্ধুরা, তাহলে এবার আপনারা বলুন, টাফ ফাইট তো একটা হতে চলেছে, তাহলে বারাসাতে প্রার্থী কে? চিরঞ্জিত নাকি বৈদ্যনাথ ঘোষ দস্তিদার? তাকে কি এবার তৃণমূল টিকিট দিচ্ছে? শুধু বারাসাত বিধানসভাবাসী নয়, যারা রাজ্য রাজনীতির চর্চা করেন, যারা রাজ্য রাজনীতিটা ভালো বোঝেন, তাদের কাছ থেকে জানতে চাইছি, কোথাও গিয়ে এবার কি সেই কাকলি ঘোষ দস্তিদারের সুপুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারই টিকিট পেতে চলেছেন বারাসাতে? তাহলে হবেটা কি, সেটা কতটা সঠিক সিদ্ধান্ত হবে? নাকি 3বারের বিধায়ককে আরো একবার মানিয়ে গুছিয়ে, দেবের মতোই আরো একবার মানিয়ে গুছিয়ে কার্যত আবারও রাজনীতিতে সচল রাখবেন তৃণমূল সুপ্রিমো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়? আপনারা তো জানেনই দেবও দাঁড়াবেন না বলেছিলেন ঘাটাল থেকে, কিন্তু তাকে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার হাতে নিয়ে নিল তাকে মানভঞ্জন করে ভোটে দাঁড় করানোর জন্য। ঠিক একইভাবে কি চিরঞ্জিতকেও সেটাই করবেন? মানে তাকেও কি আবার বুঝিয়ে সুঝিয়ে 4বারের জন্য রেডি করবে তৃণমূল? নাকি বৈদ্যনাথ ঘোষ দস্তিদার তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত? কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন।